আজকে আমরা যে ইমেজটা ওপেন করেছি দেখেন এই ইমেজের কিছু অংশে কিছু হাইলাইট কালার আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যখন ইমেজ এডিটিং করি তখন এই হাইলাইট কালার গুলাকে কিভাবে আমাদের স্কিনের সাথে আমরা অ্যাডজাস্ট করতে পারি এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা কি করতে পারি, আমরা জাস্ট লাইক এই যে ইমেজটা আছে এই ইমেজের একটা ডুপ্লিকেট লেয়ার করে নিব, অর্থাৎ একটা কপি লেয়ার আমরা করব। সো কপি লেয়ার কিভাবে করতে পারি, এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি ড্রাগ করে জাস্ট আমি প্লাস আইকনের উপর এনে ছেড়ে দিই, তাহলে দেখেন কিন্তু একটা ডুপ্লিকেট লেয়ার এদিক থেকে চলে আসতেছে। অথবা আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করেন, কন্ট্রোল জে প্রেস করলেও কিন্তু একটা ডুপ্লিকেট লেয়ার চলে আসে, মানে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারের একটা কপি আমরা করে নিলাম। করে নেওয়ার পরে আমাদের কপি লেয়ারটাকে আমরা সিলেক্ট করে আমরা ঠিক আমাদের মেনু বারের এই যে ইমেজ নামক অপশনটা আছে এই ইমেজে আসব, ইমেজ থেকে চলে যাব অ্যাডজাস্টমেন্টে অ্যান্ড এদিক থেকে চলে আসবো ডিস্যাচুরেটে। সো আমরা জাস্ট ইমেজ অ্যাডজাস্টমেন্ট দেন ডিস্যাচুরেটে এসে জাস্ট নর্মালি একটা ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমাদের ইমেজটা কিন্তু কি হয়ে গেল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলো আমরা কি করব, জাস্ট এই যে ইমেজটা আছে এই ইমেজের লেভেলসটাকে আমরা একটু বাড়িয়ে নিব। সো কিভাবে আমরা লেভেলটাকে বাড়াইতে পারি, আমি যদি একটু নর্মালি আমার ইমেজ অপশনে আবার যাই দেন অ্যাডজাস্টমেন্টে চলে আসি, সেম প্রসেসে দেখেন এদিক থেকে লেভেলস নামে একটা অপশন পাবো। জাস্ট আমরা লেভেলস এর উপর ক্লিক করব। যখন আমি আমার লেভেলস এর উপর ক্লিক করলাম, এই যে কালার স্টোপটা আছে এই কালার স্টোপটাকে জাস্ট আমি যদি একটু ড্রাগ করে রাইট সাইডের দিকে নিয়ে আসি, দেখেন আমাদের ডার্কেন এরিয়া গুলো কিন্তু ডার্কেন হয়ে যাচ্ছে এবং হাইলাইট কালার গুলো কিন্তু এদিক থেকে দেখা যাচ্ছে। এবং এই পাশে যে হাইলাইট কালার স্টোপটা আছে এইটাকে আমি লেফট সাইডের দিকে একটু ড্রাগ করে নিয়ে আসবো, তাহলে আমাদের হাইলাইট কালার গুলো হাইলাইট হচ্ছে এবং ডার্কেন কালার গুলো কিন্তু ডার্কেন হয়ে যাচ্ছে। তো জাস্ট বেসিক্যালি এটা ডিপেন্ড করবে ইমেজের উপর যে আপনি কিভাবে বেসিক্যালি রাখবেন। সো আমরা একটু জাস্ট লাইক এইভাবে আমাদের কালার স্টোপ গুলোকে অ্যাডজাস্ট করে নিলাম। করে নেওয়ার পর আমরা ওকে প্রেস করলাম, দেন আমরা কি করব, একটা লেয়ার নিব, এক্সট্রা একটা লেয়ার। দেখেন আমাদের এই যে ঠোঁটের কিছু অংশ প্লাস হচ্ছে চোখের কিছু অংশ প্লাস হচ্ছে এই দিক থেকে কিছু অংশ কিন্তু এগুলোও সিলেক্ট হয়ে গিয়েছে। তো আমরা কি করব, এগুলাকে জাস্ট ব্রাশ টুল দিয়ে একটু ব্ল্যাক করে দিব। তো আমি কি করব, নর্মালি এদিক থেকে জাস্ট একটা লেয়ার নিব, এই প্লাস আইকনে ক্লিক করে একটা লেয়ার নিচ্ছি। লেয়ার নেওয়ার পরে আমি ব্রাশ টুলে আসবো, ফরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক করে যেখানে যেখানে একটু বেশি হোয়াইট হয়ে আছে দেখেন আমি সেই অংশগুলোকে কি করব, একটু ব্ল্যাক করে দিব। তো জাস্ট লাইক ধরেন এই অংশটুকুকে আমি ব্ল্যাক করলাম, প্লাস এদিক থেকে করছি, এখান থেকে করলাম, এই যে যে অংশগুলো আছে এইগুলাকেও কিন্তু আমি ব্ল্যাক করে দিচ্ছি। ঠিক আছে, তারপরে এই যে চোখের যে অংশটা আছে হোয়াইট দেখেন এই অংশটুকু কিন্তু আমার ব্ল্যাক করে দিতে হবে। তো লাইক আমরা এভাবে করে দিলাম। অ্যাডজাস্টমেন্ট করার পরে আমরা লাইক কি করব, এদিক থেকে চ্যানেল নামে যে অপশনটা আছে চ্যানেলে আসবো। আপনারা যদি চ্যানেলটা এখানে না পান তাহলে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে দেখেন এই যে চ্যানেল নামে যে অপশনটা আছে চ্যানেলের উপর ক্লিক করলে চ্যানেলটা চলে আসবে। তো আমরা এদিক থেকে একটু চ্যানেলে আসবো, চ্যানেলে এসে এই যে লোড চ্যানেল নামে যে অপশনটা আছে লোড চ্যানেল দেখেন এই লোড চ্যানেলের উপরে একটা ক্লিক করবো। ক্লিক করলে কি হবে, আমাদের হাইলাইট অংশগুলো কি হয়ে গেছে দেখেন তো সিলেক্ট হয়ে গিয়েছে কিন্তু। এখন যদি আমি নর্মালি আমার লেয়ার প্যানেলে চলে আসি এন্ড এই যে লেয়ার টু প্লাস লেয়ার অন এই দুটাকে সিলেক্ট করবো, কিভাবে লেয়ার টুর উপর ক্লিক করলাম, লেয়ার টু সিলেক্ট আছে, কন্ট্রোল চেপে ধরে যদি লেয়ার অন এর উপর ক্লিক করি তাহলে লেয়ার অনও সিলেক্ট হইলো। এই দুটাকে ধরে জাস্ট আমি কি করবো, এদিক থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দিব। তাহলে দেখেন আমাদের হাইলাইট কালার গুলো কি হয়ে গেছে, সিলেক্ট কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা নর্মালি কি করব, এদিক থেকে জাস্ট আমি এই যে যে অপশনটা আছে লেয়ার প্যানেলে এই অপশনে ক্লিক করে এদিক থেকে একটা সলিড কালার নিয়ে নিব। সো একটা সলিড কালারকে আমরা নিচ্ছি এবং সলিড কালারটাকে কি করব, আমরা জাস্ট একটা হাইলাইট কালার দিব। দেখেন লাইক ধরেন যে এই জাতীয় একটা কালারকে নিচ্ছি, এটাকে আপনি চাইলে আর একটু হাইলাইট করতে পারেন বা এই কালারটাকে এক্স্যাক্টলি রাখতে পারেন, এটা রাখলেই বেশি ভালো লাগতেছে। আমরা কালারটাকে আবার একটু অ্যাডজাস্ট করে এদিক থেকে সলিড কালারে আসলাম। দেন আমরা এই যে যে হাইলাইট কালারটা আছে অথবা এদিক থেকে যে হাইলাইট কালার গুলো আছে এই হাইলাইট কালার গুলোকে একটু নিয়ে নিতে পারি, দেখেন অটো কিন্তু অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে কিন্তু এদিক থেকে একটু ক্লিক করে করে আপনি চাইলে এই যে একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন যে কিভাবে আপনি আসলে রাখতে চাচ্ছেন। দেখেন আপনি যদি কালারটাকে চেঞ্জ করেন আপনার কিন্তু কালার পরিবর্তন হয়। তো আপনি কিন্তু সহজেই বুঝতে পারতেছেন যে আপনার স্ক্রিনের সাথে যে কালারটা যায় আপনি সেই কালারটাকে কিন্তু আপনার মতো করে অ্যাডজাস্ট করে দিতে পারেন। তো লাইক আমি একটু এইভাবে আমার কালারটাকে রেখে দিলাম এন্ড ওকে প্রেস করলাম। ওকে, তো দেন আমরা এখানে কি করবো, আমরা এখানে জাস্ট একটু প্রপার্টিসটাকে বাড়িয়ে দিব। সো আমি যদি একটু উইন্ডোতে যাই দেখেন উইন্ডো থেকে প্রপার্টিস নামে যে অপশনটা আছে প্রপার্টিসে একটু চলে আসবো। দেন প্রপার্টিসে আসার পরে আমাদের এইখানে এই যে যে কালার যে থামলাইনটা আছে কালার থামলাইনের পাশেই কিন্তু আমাদের কি মাস্কিং থামলাইনটা থাকে, আমি এই মাস্কিং থামলাইনের উপর একটা ক্লিক করব। ওকে, মাস্কিং থামলাইনের উপর ক্লিক করে জাস্ট আমরা এই দিক থেকে ফেদারটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। দেখেন প্রয়োজন অনুসারে আপনার যতটুকু দরকার
আপনি একটু বাড়িয়ে দিতে পারেন। তাহলে আমি ফেদারটাকে এইভাবে একটু অ্যাডজাস্ট করছি। এখন দেখেন, আপনার যদি এখানে কালারটা মনে হয় যে না অ্যাডজাস্টেবল মনে হচ্ছে না, তাহলে কিন্তু আপনি কালারটাকে আরো কন্ট্রোল করতে পারেন। লাইক আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু রাখতে পারেন। ধরেন আপনি এই কালারটা দিবেন, অথবা এই কালারটা দিবেন, অথবা এই কালারটা দিবেন। এইভাবে কিন্তু আপনি আপনার কালার গুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। সো আমি কি করলাম, এদিক থেকে আমাদের এই যে কালারটা আছে এই কালারটাকেই আমরা দিচ্ছি, এন্ড ওকে প্রেস করছি। এন্ড প্রয়োজনে আমরা কিন্তু চাইলে একটু অপাসিটিটাকে কমিয়ে দিতে পারি, মানে অ্যাডজাস্ট করার জন্য। দেখেন অপাসিটিটাকে একটু অ্যাডজাস্ট করলাম। এদিক থেকে আমাদের ফেদার নামে যে অপশনটা আছে, ফেদারটাকে আমরা একটু কমিয়ে দিচ্ছি হালকা করে। ফেদারটা কমাইলে কি হচ্ছে দেখেন, এটা কিন্তু একদম বেশি সফট হয়ে যায়। আমি যখন ফেদারটাকে বাড়াচ্ছি তখন কিন্তু আমাদের গ্লোটা চলে আসতেছে। লাইক আমি যদি এখন এটাকে ক্রস করে দিই, খেয়াল করেন আমরা কতটা চেঞ্জ করতে পেরেছি। আমি যদি আইটাকে অফ করে দেখেন, আমাদের এটা কিন্তু পিওর হোয়াইট ছিল, যেটাকে কিন্তু আমরা অলরেডি কালার করে ফেলেছি। এন্ড দেন আপনি কি করতে পারেন, আরো একটা সলিড কালার নিতে পারেন। এদিক থেকে সলিড কালারে আমরা একটু চলে আসলাম। আসার পর আমরা যে কোনো একটা কালার নিচ্ছি। দেন এই যে সলিড কালারের যে লেয়ারটা আছে, এই লেয়ারের আইটাকে আমরা একটু অফ করব। দেন আমরা এই যে যে কালার থামলাইনটা আছে, এই কালার থামলাইনের উপর ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করে আমরা এদিক থেকে একটা কালারকে চুজ করে নিব। অর্থাৎ এই যে এইখানে যে কালারগুলো আছে, এই কালারটাকে আমি একটু নিয়ে নিলাম, ওকে প্রেস করলাম। প্রেস করার পর আমি এবার আইড্রপারটাকে অন করছি, এন্ড আমাদের এই পাশে, সরি, আইটাকে আমরা অন করে দিলাম। দেন আমাদের এই পাশে যে মাস্কিং এর যে থামলাইনটা আছে, এই মাস্কিং থামলাইনের উপর আমরা একটা ক্লিক করলাম। মাস্কিং থামলাইনের উপর ক্লিক করে আমরা কি করব, ইনভার্ট করব। ইনভার্ট কিভাবে করব, কন্ট্রোল আই। ওকে, অর্থাৎ আপনি যদি একটু ইমেজে যান, দেন অ্যাডজাস্টমেন্টে যান, দেখেন এইখানে এই যে ইনভার্ট নামে একটা অপশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সো আপনি ইনভার্টে আসবেন, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল আই। আপনি জাস্ট কন্ট্রোল আই প্রেস করবেন, দেখেন এটা ইনভার্ট হয়ে গেল। যখন এটা ইনভার্ট হইলো, এখন আপনি ব্লেন্ড মোডটাকে কি করেন, সফট লাইট করে দেন। ব্লেন্ড মোডটাকে আমরা এদিক থেকে একটু সফট লাইট করছি। সফট লাইট করার পরে এবার আমরা ব্রাশ টুলে যাব। যেহেতু আমাদের এইখানের যে থামলাইনটা আছে, অর্থাৎ মাস্কিং থামলাইনটা ব্ল্যাক আছে, আমাদের ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকবে। আমরা এবার অপাসিটিটাকে কমিয়ে একদম 50 নিচে নিয়ে আসতেছি। ফ্লোটাকে আমরা একটু কমিয়ে দিচ্ছি। দেখেন ফ্লোটাকে আমরা কমিয়ে দিলাম। কমিয়ে জাস্ট আমরা এদিক থেকে একটা সফট ব্রাশকে সিলেক্ট করব। সফট ব্রাশকে সিলেক্ট করে আমরা এবার কি করব, জাস্ট এদিক থেকে একটু অ্যাপ্লাই করে দিয়ে যাবো। দেখেন যেখানে যেখানে আমাদের একটু প্রবলেম মনে হচ্ছে, আমরা এখানে একটু অ্যাপ্লাই করে দিয়ে দেবো। আমরা চাইলে ফ্লোটাকে আরেকটু বাড়াইতে পারি। ওকে, আমরা সফট লাইট না রেখে ব্লেন্ড মোডটাকে বেসিক্যালি মাল্টিপ্লাই করি। দেখেন যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু এটা আরো অ্যাডজাস্ট হচ্ছে। সো আমরা মাল্টিপ্লাই যখন করলাম, তাহলে এদিক থেকে অপাসিটিটাকে আমরা একটু কমিয়ে দিচ্ছি, বা আমরা এদিক থেকে অপাসিটিটাকে একটু কমিয়ে দিচ্ছি। জাস্ট তাহলে দেখেন আরেকটু কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো আপনি এই প্রসেসে কি করতে পারেন, কার্সরটাকে একটু বড় ছোট করে জাস্ট আপনার মতো করে এই যে একটু অ্যাপ্লাই করে দিয়ে দিতে পারেন। ওকে, আই থিঙ্ক এবার কিন্তু ঠিক আছে। এবং সেম প্রসেসে আপনি কি করতে পারেন, উইন্ডোতে গিয়ে আপনি চলে আসতে পারেন আপনার প্রপার্টিস অপশনে। প্রপার্টিসে এসে জাস্ট ফেদারটাকে হালকা করে একটু বাড়িয়ে দিতে পারেন। আই থিঙ্ক এবার ঠিক আছে। দেখেন আমি যদি জাস্ট কি করি, ফার্স্ট অফ অল এই লেয়ারটাকে একটু অফ করি, পার্থক্যটা বুঝান দেখেন। দেন যদি এই লেয়ারটাকে অফ করি, দেখেন তাহলে এটা ছিল আমাদের ইমেজের প্রথম যে কাজটা। অর্থাৎ আমাদের ইমেজটা যেভাবে ছিল, দেন আমরা এই কাজটাকে করেছি, দেন আমরা এইভাবে অ্যাপ্লাই করে অ্যাডজাস্ট কিন্তু করে দিয়েছি। আমাদের কিন্তু এখন অ্যাডজাস্টেবল হয়ে গেছে। আপনি যদি চান উইন্ডো থেকে গিয়ে আবার প্রপার্টিসটা নিয়ে আসতে পারেন। আপনার যদি এটাকে আরো হাইলাইট করতে চান, তাহলে কিন্তু আপনি এই কাজটা করে ফেলতে পারেন। আপনি ফেদারটাকে তাহলে বাড়িয়ে দিতে পারেন। আপনি ফেদারটাকে যত বেশি বাড়াবেন, তত এটা কিন্তু আপনার কি হবে বলেন তো, হাইলাইট হবে। আমি ফেদারটাকে আমার মতো করে একটু অ্যাডজাস্ট করে রেখে দিতে পারি, জাস্ট লাইক যেভাবে আমার চোখে লাগে। ডান, এভাবে আমি রেখে দিলাম। আই থিঙ্ক সবাই এই কাজটা বুঝতে পেরেছেন।